আজকে সকাল থেকে এই ভিডিওটা করছি। আর এইদিকে দুই বাচ্চারই সর্দি লেগে গেছে। তো সকালেই উঠে ভাবছি যে আজকে কি রান্না করব, কারণ কালকে রান্না করতে করতে দেরি হয়ে গেছিল আর কালকের রান্না অল্প কিছুটা। তো দেখা যাক কি রান্না করব। আর বাচ্চা দুইটার যেহেতু অনেক শরীর খারাপ, সারা রাত ঘুমাতে দেয়নি ভালো করে আমাদেরকে। তো কি রান্না করব, প্রতিদিনের একটা টেনশন থেকেই যায় প্রত্যেক গৃহিণীরই, কি রান্না করব। যাই, তো সকালে উঠে সবার খাওয়া প্রায় কমপ্লিট, সবাই পরোটা খেয়েছে। আর পরোটাগুলো বানানো হয়নি, কিনা পরোটা। কাছে যেহেতু হোটেল, যেই দিন সকালে নাস্তা না বানানো হয় সেই দিন হোটেল থেকেই পরোটা কিনে আনা হয়। তো সেই পরোটাগুলোই বাচ্চারা খেয়েছে। আর এইদিকে তারা খেলাধুলা করছে। তো এই ফাঁকে দেখা যাক কী রান্না হয়। আর রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন। আর এই তো রান্নার সব গোছগাছ করে নিচে রেখে এইদিকে আমি ছাদের উপরে চলে আসছি জামা কাপড়গুলো মেলতে। এত পরিমাণে রোদ উঠেছে, রোদ ওঠা দেখে তো আমি পাড়াপাড়ি করে জামা কাপড়গুলো মেলতে চলে গেছি ছাদের উপরে। আর যেহেতু 2-3 দিন থেকে এক লাগারে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে, তো আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, সেহেতু অনেক ঝামেলা, জামা কাপড় শুকাতেই চায় না। আর এইদিকে এই তো বাচ্চাদের জামা কাপড় মেলে চলে আসছে। এদিকে গাছগুলো দেখতে এত সুন্দর হয়েছে, এই গাছে একটা লেবুও ধরেছে। আর মরিচের গাছে এত সুন্দর মরিচ ধরেছিল, 3টা-4টা মরিচের গাছে সবগুলোতে মরিচ ধরেছিল। আর কয়েকটা মরিচ তো পেকেও গেছিলো, অনেক সুন্দর লাগছিল, নিজেদের গাছের মরিচ বলে কথা। তো আমি ছাদ থেকে নিচে নেমে আসছি। আর এইদিকে মাছগুলো মাখিয়ে রেখে গেছিলাম নুন হলুদ দিয়ে, তো এইদিকে আমি ভাজতে চড়িয়ে দিয়েছি। আর এইদিকে কড়াইটাও আমি গরম চড়িয়ে দিয়েছি, কড়াই আমি ভাজি করব। তো মাছটা ভাজা হতে হতে এইদিকে আমি ভাজিটাও চড়িয়ে দেবো। আজকে আমি বরবটি ভাজি করব। আর বরবটি ভাজি তো অনেক ভালো লাগে খেতে। তো এদিকে এই তো আমি ভাজিটা চড়িয়ে দিলাম, পেঁয়াজ মরিচ সব দিয়ে একসাথে চড়িয়ে দেবো। আর হলুদ আর লবণ দিয়ে দেবো। যেহেতু অনেক তাড়া ছিল, তার জন্য আমি এই তো তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি। আর ভাজিতে সব কিছু দিয়ে দিলাম। আর এইদিকে রান্না করতে করতে দেখি সেই পরিমাণে বৃষ্টি চলে আসছে। আর আমি দৌড়ে গিয়ে সব জামা কাপড় নিয়ে চলে আসছি। কয়েকদিন থেকে তো বাচ্চাদের জামা কাপড়গুলো শুকোতেই চাচ্ছে না। বড়টা যেহেতু ডাইপার পরে না, তার তো অসুবিধা। আর ছোটরা যেহেতু ডাইপার পরে, তার কোনো অসুবিধা নেই, তাকে ডাইপার পরেই রাখি। আর এই তো কথা বলতে বলতে আমি রান্নাটাও চড়িয়ে দিলাম। এইদিকে সব ময় মশলাগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আজকে রান্নাটা একটু বেশি পরিমাণে করছি, ঝোলটা একটু রাখবো, তার জন্য আমি একটু হাঁড়িতে রান্নাটা করি। যেই দিন আমার ঝোলের তরকারি হয় সেদিন আমি এরকম একটা বড় হাঁড়িতে রান্না করি। আর যেহেতু আমাদের বাসায় লোকজনের অনেক, তার জন্য আমাদের রান্নাবান্নাটা একটু বেশিই হয়। তো এইদিকে আমি পটল আলু আর এই তো সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। তো এই তো সবজিটা আমি সিদ্ধ করার জন্য রেখে দিলাম, এটা আস্তে আস্তে হোক। আর ভাজিটা এইদিকে আমার হয়ে গেছে, তো ভাজিটা নামিয়ে নিচ্ছি। আর যে কোনো ভাজি কেন জানি না আমার অনেক পছন্দের, এইরকম ভাজা ভাজা করে রানলে, ভাজা ভাজা করে ভাজিগুলো রান্না করলে কেন জানি না অনেক মজা লাগে খেতে। তো এই তো এইদিকে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। আর এইদিকে সব মাছগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, দেখলেনই তো। আর এই তো মাছগুলোতে বলক উঠলেই আমার তরকারি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এই দিকে আমি রান্না করছি, ওইদিকে আমি আমার বাচ্চাকে সামলাচ্ছি। সে, তার তো অনেক শরীর খারাপ, আমার কোলে কোলেই সে আমার কাছেই থাকছে, কারণ কোল থেকে সে নামবে না। ছোট বাচ্চাটাকে নিয়ে কোলে কোলেই এই রান্নাগুলো সব কমপ্লিট করেছি। যাই হোক, তারও যেহেতু শরীর খারাপ, কাউকে দিতেও মন চাইছিল না, মনে হচ্ছিল আমার কাছেই রাখি। আর এইদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে আসছিল। আর এই ডাঁটাগুলো যেহেতু অনেক কচি ছিল, এই ডাঁটাগুলো আমি একটু পরে দিয়েছি, না হলে একবারে ভেঙে যেত। আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন গ্যাসের লাইনটা অফ করে দেবো। আর এই তো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এই দিকে আমি আমার বাচ্চাকেও খাইয়ে দেবো এখন, অনেক যেহেতু বেলা হয়ে গেছে। তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। আর এখন দুই বাচ্চাকে গোসল করিয়ে খাইয়ে দেব। তো এই তো আমার রান্না কমপ্লিট। আর এইদিকে গিয়ে দেখি সেই পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রতিদিনই প্রায় দুপুর পর প্রতিদিন বৃষ্টি হবেই। তো বৃষ্টির আওয়াজগুলো এত ভালো লাগে কানে আসলে। তো আর আমি তো হাত বাড়িয়ে দিচ্ছিলাম বৃষ্টির পানিগুলোতে। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।